ব্রিডিং খামার করে বেশি টাকা লাভ করতে চাইলে একটাই মন্ত্র, সেটা হচ্ছে ঠিকমতো প্রোডাকশন দেওয়া। ছাগল যদি ঠিক টাইমে কনসেপ্ট না করে কিংবা হিটে না আসে, ঠিক টাইমে যদি বাচ্চা না দেয়, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। খামার করার শুরুতে আপনার এমন কিছু ছাগি বেছে নিতে হবে যেগুলো আপনার ঠিক টাইমে হিটে আসে, ঠিক টাইমে বাচ্চা দেয়। আপনারা যদি এই সমস্ত ছাগিগুলো নির্বাচন করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের খামার করে মানে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি দুইটা জাতের ছাগল নিয়ে আলোচনা করব। জাত বললে ভুল হবে, একটা জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই ক্রস ব্রিডের ছাগলগুলো নিয়ে একটু আলোচনা করব। কোন ব্রিডটা আপনার কত মাস বয়সে হিটে আসে কিংবা বাচ্চা দেওয়ার কয় মাস পর এগুলো আবার হিটে আসে কনসেপ্ট করে। খামার করলে ভাই এই সমস্ত বিষয়গুলো আপনার খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার, না হয় আপনি বুঝতে পারবেন না যে আপনার ছাগলে হিটে না আসলে কি করতে হবে। মানে এক কথায় বলতে গেলে, আপনি যদি কোনো একটা ছাগল ঠিক টাইমে হিটে না আসে, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, ওর ট্রিটমেন্ট করতে হবে, তারপর আপনি আপনার খামারটা আপনি টিকিয়ে রাখতে পারবেন। ও হচ্ছে ক্রস ব্রিডের একটা ছাগি ব্ল্যাক বেঙ্গল। ওর মা মানে বাবা ছিল মানে ও মানে বড় একটা ব্রিডের অন্য জাতের, আমি জানি না কোন জাতের, সেজন্য আমি নামটা উল্লেখ করতে পারতেছি না। ও মানে বাচ্চা দেওয়ার মানে 3 মাস পর আবার ডাকতেছে কালকে থেকে। মানে আজকে ওকে নিয়ে আমি ওই ব্রিডারের কাছে নিয়ে ব্রিড করাইছি। আপনারা অনেকে জানেন আমার কাছে ব্রিডার নাই, কারণ আমি এখনো ব্রিডার উঠাই নাই। যদি খামারটা আরও বেশি বড় হয় ইনশাআল্লাহ ব্রিডার আনবো। আমাদের আশেপাশে আলহামদুলিল্লাহ অনেক ব্রিডার আছে, আমি ওখান থেকে ব্রিড করাই নিয়ে আর কি। এখনও নর্মালি খাবার দাবার কাছে আলহামদুলিল্লাহ সকালে মানে ব্রিডারের কাছে নিয়েছে আর কি। এখন মানে 2-3 ঘন্টার পর নর্মালি খাবার দাবার কাছে আশা করি কাজ মানে হয়ে গেছে আর কি। ওকে বেঁধে রাখার একটাই কারণ, এখানে হচ্ছে দেশি অনেক ব্রিডার আছে মানে বিলির মধ্যে আর কি। আমি ভয় পেয়েছিলাম প্রথম দেখে, আমি মনে করেছিলাম ও দেশি ব্রিডার দিয়ে ব্রিড হয়ে গেছে, পরবর্তী দেখতেছি না। মানে এখানে প্রচুর পরিমাণ দেশি মানে ব্ল্যাক বেঙ্গলের ব্রিডার আছে। তো মানে ক্রস ব্রিডের মানে ব্রিডের মধ্যে যদি আপনি আবার ব্ল্যাক বেঙ্গল দেন, সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক বেশি ছোট হয়। যেহেতু এগুলো ক্রস ব্রিডের ছাগি, মনে করেন যে এগুলো যদি ব্ল্যাক বেঙ্গল মানে ব্রিডার দিয়ে যদি ব্রিড করে, সেক্ষেত্রে একেবারে লস। কারণ হচ্ছে যে এগুলো মানে 3 মাস এই বাচ্চা দেওয়ার 3 মাস পর এখন হিটে আসছে। এবার যদি ওকে আমি কোনো ছোটো ব্রিডার দিয়ে ব্রিড করে, সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক বেশি ছোটো হবে। আর মানে ক্রস ব্রিডের মানে ছাগি লালন পালন করে খুব একটা আমি প্রফিটেবল হতে পারবো না, এখান থেকে লাভটা আমি দেখবো না আর কি। এর আগে ব্ল্যাক বেঙ্গল ব্রিডার দিয়ে ব্রিড হয়ে গেছিল বিলির মধ্যে, ও হচ্ছে মানে এটা হচ্ছে ওর বাচ্চা। আরেকটা আছে ওগুলো মানে ওইটা মনে হয় বিলির মধ্যে চড়তেছে, মানে ওকে এখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পর হয়তো বাড়ির মধ্যে আসবে। এই জন্য যেটা মানে পাইছে আর কি ওইটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওর বাচ্চা, 3 মাস প্লাস বয়স হয়েছে ওর। যদি এটা কোনো বড় ব্রিডার দিয়ে ব্রিড করতাম, সেক্ষেত্রে এটা মানে মানে ডবল হয়ে যেত আর কি। এখন যেহেতু ব্ল্যাক বেঙ্গল ব্রিডার দিয়ে ব্রিড করাইছে, এখন মনে করেন যে ক্রস ব্রিডের মধ্যে আবার ব্ল্যাক বেঙ্গল দিছে আর কি। এখন সেক্ষেত্রে এটা হচ্ছে যে মায়ের মতো হবে না, মার থেকে একটু ছোট হবে। যাই হোক, এটা যেহেতু খামারের মধ্যে লাগবে, এত বড় ছাগল রাখার দরকার নেই ভাই। আমি ছোট ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছি। সর্বোচ্চ গেলে আমি ক্রস ব্রিডে যাব। উন্নত জাতের ছাগলগুলো মানে সিরোহী, আপনার তোতাপুরি, যমুনাপাড়ি যাই বলেন, বিটল, এই সমস্তগুলো আপনার প্রচুর অভিজ্ঞতা প্লাস আপনার প্রচুর পরিমাণ দানাদারের একটা এদেরকে আপনার দিতে হবে আর কি। এদের যদি মাঝে মধ্যে আপনার যত্নর ঘাটতি হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে মানে অসুস্থ হয়ে পড়বে কিংবা শরীর মানে শুকিয়ে যাবে, মানে এরকমই আর কি। এগুলো মানে অনেকে এগুলো নিয়ে কাজ করতেছেন, যার ইচ্ছে সে তার মতো করে কাজ করে, কিন্তু বাণিজ্যিক আকারে বড় আকারে যদি করতে চান, সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ইজ এ বেস্ট, আমি যেটা মনে করি আর কি আমার অভিজ্ঞতা থেকে। এবার আসেন ব্ল্যাক বেঙ্গল কয় মাস বয়সে হিটে আসে, আপনার ওই বাচ্চা দেওয়ার কয় মাস পরে আবার কনসেপ্ট করে। সাধারণত আমরা জানি 7 থেকে 8 মাসের ভিতরে একটা বাচ্চা মানে হিটে আসে আর কি ব্ল্যাক বেঙ্গল। আর বাচ্চা দেওয়ার 2 মাসের ভিতরে বেশিরভাগই হিটে চলে আসে। এই যেমন ধরেন এই ছাগিটা হচ্ছে 2 মাসে একটু মানে একটু বেশি হয়েছে, কারণ হচ্ছে ও প্রচুর পরিমাণ দুর্বল। এই ছাগিটা কিনছে আমি বেশি দিন হয় নাই। এই সমস্ত কাঁঠালের চামড়াগুলো খুব একটু বেশি খেতে দিবেন না। আমি অল্প পরিসরে খেতে দিয়েছি, পাতলা পায়খানা করে মানে অনেক ধরনের রোগ হয় আর কি। এই সমস্ত মানে অ্যাভেলেবেল যদি আপনি যদি এদেরকে দেন, এরা খেয়ে একেবারে আপনার মনে করেন যে পেট ভর্তি করে ফেলবে। পরবর্তী মানে আপনাকে অনেক হয়তোবা আপনার পাতলা পায়খানা কিংবা অন্য অন্য রোগের সম্মুখীন হতে হবে। বাচ্চা দেওয়ার পর বিশেষ করে 2 মাসের ভিতরে ব্ল্যাক বেঙ্গল ছাগল বেশিরভাগই হিটে চলে আসে। কিছু কিছু কারণে কিছু কিছু ছাগল হিটে না আসার কারণ হচ্ছে, যেমন ধরেন ওই ছাগলটা আমি যেটা দেখাইছি, আর এটা দেখেন এটাও একটু দুর্বল। ও মানে মানে 2 মাস হয়েছে আর কি। ও মানে হিটে চলে আসবে কয়েকদিনের ভিতরে, আমি যেটা মনে করি আর কি। আমার মনে হচ্ছে আর কি ও 2-1 দিনের ভিতরে হিটে আসবে ইনশাল্লাহ। বিশেষ করে যে ছাগলগুলো মনে করেন যে একটা বাচ্চা দেয়, তারা হচ্ছে যে বেশিরভাগই তাড়াতাড়ি হিটে চলে আসে। আর প্রথমের দিকে আমি দেখাইছিলাম যে আমার একটা ছাগল 3টা বাচ্চা দিছে,
মানে ও মানে প্রচুর পরিমাণ মানে দুধ খায় ছাগে, যেহেতু 3টা ছাগল, সেক্ষেত্রে একটু তাদের কনসেপ্ট মানে করতে একটু সময় হয়। আর যদি তাড়াতাড়ি হিটেও চলে আসে, মনে করেন যে কিছু কিছু ছাগল দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল আপনার এই 1 মাসের ভিতরে 22 দিনের পরে হিটে চলে আসছে, এটা মানে অবাক হওয়ার কিছু নাই, মানে আসে এরকম হয় আর কি। সেক্ষেত্রে আপনারা এটা ব্রিডার না দেখাবেন, কারণ হচ্ছে যদি দেখান সেক্ষেত্রে বাচ্চা মানে যে বাচ্চাগুলো হয়েছে ওগুলোর দুধ পাবে না। আপনার ওই যে বাচ্চাগুলো পেটের মধ্যে হবে ওগুলো অনেকটাই দুর্বল হবে। যেহেতু আর সাধারণত আমরা জানি ব্ল্যাক বেঙ্গল 3 থেকে 4 বার বাচ্চা দেওয়ার পর 3টা 4টা করে বাচ্চা দেয়। আর যদি কোনো একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল, যে কোনো জাতের ছাগল ধরেন ক্রসবিট কিংবা ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে এরকম যদি হিটে না আসে, সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে। কারণ একটা ছাগল 2 মাস, ব্ল্যাক বেঙ্গল 2 মাস, সর্বোচ্চ 3 মাস। আর ক্রসবিট রয়েছে মানে একটু বেশ কম হয় আর কি, 20 দিন 1 মাস এরকম বেশ কম হয়। 3 মাসের পরে 4 মাস 5 মাস হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ট্রিটমেন্ট করবেন। না হয় মানে 2 মাসের ভিতরে কনসেপ্ট করতো, হিটে চলে আসতো, সর্বোচ্চ 3 মাস। অনেকে আবার জিজ্ঞেস করে যে ভাই মানে একটা হিট যদি কিংবা একবার ডাকাডাকি করছে যদি মিস করি, সেক্ষেত্রে আবার কয়দিন পর আবার ডাকাডাকি করবে। যেটা নিয়ম সেটা হচ্ছে আপনার 22 দিন পর আবার ডাকাডাকি করবো। অনেক সময় একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, মানে একটু বেশ হলো সমস্যা নাই, কিন্তু নিয়ম হচ্ছে আপনার 22 দিন। আমার খামারে আলহামদুলিল্লাহ সব ছাগি বাচ্চা দিয়ে ফেলছে, শুধুমাত্র 2টা ছাগি ছাড়া এগুলো হচ্ছে মানে 1 মাস পর বাচ্চা দিবে। এটা হচ্ছে 1 মাসও লাগবে না। আর লাল দাড়িওয়ালাটা হচ্ছে আপনার ওই 1 মাস লাগতে পারে। 2 মাসের মানে 1 মাস 10-15 দিনের ভিতর ওই 2টাও মানে বাচ্চা দিয়ে ফেলবে আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে বাচ্চা দেওয়ার পর সব ছাগলগুলি হিটে চলে আসতেছে। আমি বরাবরই বলি, আপনারা যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন কিংবা বাজেট কম, সেক্ষেত্রে আপনারা মানে বেশি প্রোডাকশন কিংবা বেশি বাচ্চা দেয় এরকম ছাগলগুলো টার্গেট করবেন। কারণ অল্প সময়ের মধ্যে যদি আপনার খামারটা বড় করতে চান, সেক্ষেত্রে আপনার এই সমস্ত ছাগলগুলো লাগবে ভাই। আর যদি একটা করে বাচ্চা দেয় এই সমস্ত ছাগলগুলো কিনেন, আপনার অনেক সময় লাগবে আর কি। যদিও বা 3টা করে বাচ্চা দিলে একটু কষ্ট হয়, আপনার একটু সময় দিতে হবে, তাদেরকেও একটু এক্সট্রাভাবে কেয়ারিং করতে হবে। এক্সট্রা মানে ওখানে যে অনেক সময় দেখা যায় যে 4টা বাচ্চা দিয়ে ফেললে 3টা বাচ্চা দিয়ে ফেললে অনেক সময় মানে ঠিক সময় এদেরকে দুধ খাওয়াতে পারে না ছাগে আর কি। একটা ছাগল মানে একেবারে দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মায়ের দুধের পাশাপাশি আপনার অন্য মানে ছাগে থেকে দুধ খাওয়াতে হবে, কিংবা আপনার গাভীর দুধ সংগ্রহ করে মানে তাদেরকে খাওয়াতে হবে। সামনে যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে যাদের খামার আছে আপনারা একটু ছাগলগুলোকে দেখে শুনে রাখবেন। হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন, তারপরেও বলতেছি, কারণ অনেক সময় বর্ষাকালে গর্ভপাত পর্যন্ত হয়ে যায়, মানে অনেক ধরনের রোগ, পাতলা পায়খানা, গলা ফুলা, মানে এক কথা বলতে গেলে ছাগলের যত রকমের রোগ হয় মানে সবগুলো পিপিআর থেকে শুরু করে সবগুলো হচ্ছে যে আপনার ওই, অনেকে আমাকে বলেন যে খামারের লোকেশন, আমার খামারের লোকেশন হচ্ছে আপনার চট্টগ্রাম বাঁশখালী। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।